নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগে মোমবাতি মিছিল, সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। আরামবাগের ব্লকপাড়া কার্যালয় থেকে এই মোমবাতি মিছিলটি অনুষ্ঠিত হয় এবং নেতাজি স্কোয়ার হয়ে বসন্তপুর মোড়ে এসে গান্ধী মূর্তির পাওয়া এসে শেষ হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখছেন সেই ছবি। কী কারণে তাদের এই মোমবাতি মিছিল আমরা কিন্তু জানবো। অবশ্যই আমরা জানবো এই বিষয়টা কী কারণে তারা মোমবাতি মিছিল করছেন। এই মুহূর্তে দেখাচ্ছি লাইভে। মিছিল চলছে। আমরা জানবো যে কী কারণে এই মোমবাতি মিছিল। দাদা, এই মোমবাতি মিছিলের কারণটা? যে নিট পরীক্ষার যে দুর্নীতি হয়েছে, সেই জন্যে যে আমাদের নেতা রাহুল গান্ধীজি তিনি সারা ভারতবর্ষ জুড়ে ছাত্রদের জন্য আন্দোলন করছে এবং তিনি এই আমাদের যে যুব সমাজ, আমাদের যে ঘরের ছেলেরা যারা এই 21 দিন অনশন করেছে এবং সোনামহাংসুর যে অনশন করছিলেন সেই অনশনকে জোরজবরদস্তি করে ভেঙে দেওয়ার জন্য এবং ছাত্রদের ওপর যে লাঠি চার্জ হয়েছিল এবং আমাদের বিরোধী দলনেতা, আমাদের নেতা জননায়ক রাহুল গান্ধীজিকে জোরজবরদস্তি করে এবং প্রিয়াঙ্কা গান্ধীজিকে জোরজবরদস্তি করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তার প্রতিবাদে আমাদের এই মোমবাতি মিছিল। আচ্ছা, সাংবাদিকদের মারধর করলে আপনারা? হ্যাঁ, এই আমাদের যে কলকাতাতে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে সাংবাদিকদের ওপর যে অত্যাচার বা মারধর হয়েছে সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি, কারণ এটা কাম্য নয়। কারণ সাংবাদিকরা হচ্ছে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের ওপর কোনো রকমই অত্যাচার আমরা মানতে পারি না। আমরা কংগ্রেসীরা চাই, আমরা ভারতবর্ষের স্বাধীনতা এনেছি, আমরা ভারতবর্ষকে সুন্দরভাবে আগিয়ে নিয়ে যাব, এই বার্তা আমাদের নেতা রাহুল গান্ধী দিয়েছেন। আগামী দিন আমাদের নেতা প্রধানমন্ত্রী হবেন এই আশা রাখছি আমরা। আমাদের মোমবাতি মিছিল শুরু হয়েছিল আমাদের যে ব্লক অফিস আছে, আমাদের জেলা অফিস, ওইখান থেকে শুরু হয়ে হসপিটাল মোড় হয়ে নেতাজি স্কোয়ার হয়ে আমাদের মহাত্মা গান্ধীর পদদেশে আমাদের এখানে শেষ হচ্ছে। আমাদের জেলা প্রেসিডেন্ট আছেন ভবানী প্রসাদ মণ্ডল, আমি সুশীল সাদরা, আরামবাগ বিধানসভার কংগ্রেসের প্রার্থী ছিলাম এবং আরামবাগ জেলা কংগ্রেস কমিটির এক্সিকিউটিভ মেম্বার। কেন এই মোমবাতি মিছিলের কারণটা? আপনারা নিশ্চয়ই জানেন যে গত 26-এর যে নিট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল, যার জন্য আবার পরীক্ষা নিতে হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় 21 জন পরীক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং তাদের অভিভাবকদের সমস্ত টাকা জলে গেছে। এই নিয়ে প্রথম প্রতিবাদে সোচ্চার হন আমাদের জাতীয় কংগ্রেস দল থেকে লোকসভা বিরোধী দলের নেতা শ্রী রাহুল গান্ধী মহাশয়। তারপর পরবর্তীকালে
ককরোচ জনতা পার্টি বলে একটি ছাত্রদের আন্দোলন গড়ে ওঠে। এই দুই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে শিক্ষামন্ত্রী যে ধর্মেন্দ্র প্রধান ছিলেন তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং সমস্ত দাবিগুলো মেনে নিতে বাধ্য হয়েছেন। আমাদের পূর্ব ঘোষিত নীতি অনুযায়ী আমরা মোমবাতি মিছিল করতে চেয়েছিলাম এবং সেই সঙ্গে আমরা জানাতে চাই যে রাহুল গান্ধী নেতৃত্বের সংসদীয় দল আমাদের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা দিতে গেলেন, সেখান থেকে অগণতান্ত্রিকভাবে এবং তার উপরে পৈশাচিক অত্যাচার চালিয়ে তাকে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরই বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে আমরা আজকে এই আরামবাগ শহরে আমরা পুলিশ এবং তার বাহিনীরা। আচ্ছা, আমার নাম ভবানী প্রসাদ মণ্ডল, সভাপতি হুগলি জেলা 2 আরামবাগ কংগ্রেস কমিটি। আমাদের এখানে উপস্থিত আছেন হুগলি জেলা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ওয়ার্কিং সভাপতি শেখ নাজিবুর চৌধুরী, হাবিবুর রহমান এবং আমাদের প্রদীপ কর মহাশয়, এবং সেই সঙ্গে আমাদের আরামবাগের ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ পাল, আর উপস্থিত আছেন আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের গত নির্বাচনের প্রার্থী ছিলেন জাতীয় কংগ্রেস মনোনীত সুশীল সাদরা মহাশয়, এবং সেই সঙ্গে যুব কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের কর্মী এবং সমর্থকবৃন্দ এবং নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। এরপর আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির গলাতে মালা দেবেন আমাদের জেলা প্রেসিডেন্ট ভবানী প্রসাদ মণ্ডল মহাশয়। আমরা শুনতেই পেলেন যে দিল্লিতে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, তারই প্রতিবাদে কিন্তু মোমবাতি মিছিল করা হলো। সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভ। এই মুহূর্তে মহাত্মা গান্ধীর গলায় মালা পরানো চলছে, সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করছি। যে ছোট আছে কাঁধে করে তোলো না, সভাপতি তো ছোট, কাঁধে করে তুলে নাও। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।